নমস্কার বন্ধুরা, সুখী পরিবার ব্লকে আপনাদের স্বাগত। আজকে আমরা ডুমুর রান্না দেখাবো। মা ঠাকুমারা যেমন ভাবে করতো সেইভাবেই দেখাবো। চলুন দেখে নেওয়া যাক কি কি লাগবে রান্না করতে। আলু লাগবে, আলুটা সিদ্ধ করে পিচ পিচ করে কেটে নিয়েছি। ডুমুরটাও সিদ্ধ করে নিয়েছি, চিংড়িটা ভেজে নিয়েছি। ফোড়নের জন্য লাগবে এলাচ, লবঙ্গ, দালচিনি, জিরে, তেজপাতা আর আদা আর লঙ্কা পেস্ট করে নিয়েছি, পরিমাণ মতো পেস্ট করে নিয়েছি। আর হলুদ আর জিরে গুঁড়ো, একটু ঘি লাগবে, তেল লাগবে। এটা গরম হয়ে গেছে, এবার আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেবো। গরম হয়ে গেছে, দুধটা ভাজতে দিচ্ছি। এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ডুমুরটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। চিংড়ি ভাজার তেলটা দিয়ে দিয়েছি, এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি। পেস্ট করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। এটা আপনারা নাও দিতে পারেন, চিংড়ি দিলেই হবে। আদা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, হলুদ আর জিরে দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো, লবণটাও দিয়ে দেবো। মশলার সঙ্গে এগুলো কষে নিচ্ছি, আরো স্বাদটা ভালো হবে। স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম, স্বাদটা ভালো আসবে। চিনিটাও দিয়ে দিলাম, এবার জলটা দিয়ে দেবো। আগের থেকে সিদ্ধ করা বলে বেশি জল দিইনি। নামানোর সময় একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো। হয়ে এসছে, এবার ঘিটা দিয়ে দেবো। মিশিয়ে নিই। এটা আপনারা ভাতের সঙ্গে রুটির সঙ্গেও খেতে পারবেন, খুব ভালো লাগে খেতে। আপনারাও এইভাবে করে খাবেন। গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আগেকার দিনে রান্না সত্যি দারুণ রান্না।